আপনিও কি সেইটাই ভাবছেন যেটা আমি ভাবছি? ইরফান পাঠানের পোস্ট দেখেই কেকেআর ফ্যানদের মনে যেন ঝড় বয়ে যাচ্ছে। আমি তোমাকে ভালোবাসি কেকেআর, এই লাইনটা লিখে ইরফান যেন সবাইকে চমকে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এর পেছনে কি আছে? এটা কি সত্যি যেমনটা মনে হচ্ছে, নাকি আরো বড় কিছু লুকিয়ে আছে? প্রথমে দেখি ঠিক কি লিখেছেন ইরফান। কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে ইরফান পাঠানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করা হয়। সেই পোস্টটি ইরফান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখেছেন, আমি তোমাকে ভালোবাসি কেকেআর। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই জন্মদিনের শুভেচ্ছা, নাকি কেকেআরের সঙ্গে তার নতুন কোনো অধ্যায় শুরু হতে চলেছে? আমরা সবাই জানি ইরফান পাঠান অতীতে কেকেআরের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না মেন্টর বা কোচ হিসেবে। তবে শোনা যাচ্ছে তিনি নাকি আসন্ন আইপিএল মরশুমে কেকেআরের বোলিং কোচ হিসেবে যুক্ত হতে পারেন। এই খবরই এখন ফ্যানদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আর একটা বিষয় লক্ষ্য করার মতো, পোস্টটা এসেছে সরাসরি কেকেআরের অফিসিয়াল পেজ থেকে। তারপর ইরফান সেটি শেয়ার করেছেন এবং লিখেছেন, আমি তোমাকে ভালোবাসি কেকেআর। এটা কি কাকতালীয়, নাকি আগে থেকেই পরিকল্পিত? আমার মনে হয় এর পেছনে কিছু একটা নিশ্চয়ই আছে। কেকেআর এখন আইপিএল এর পরবর্তী মরশুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। নতুন কোচিং স্টাফ, নতুন পরিকল্পনা। আর যদি ইরফান সত্যি বোলিং কোচ হিসেবে ফিরে আসেন, তাহলে সেটা কেকেআর এর জন্য এক বড় পাওনা হবে। ইরফান পাঠান মানেই অভিজ্ঞতার আত্মবিশ্বাসের মেলবন্ধন। ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে তার অভিজ্ঞতা কেকেআর এর তরুণ বোলারদের জন্য হবে অনুপ্রেরণার উৎস। তিনি যদি দলের সঙ্গে যুক্ত হন, তাহলে খেলোয়াড়দের মধ্যে এক নতুন এনার্জি আর আত্মবিশ্বাস তৈরি হবে, এ ব্যাপারে সন্দেহ নেই। তবে এখনও কিছু নিশ্চিত নয়। কেকেআর এর পক্ষে থেকে কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। ইরফানও কেবল পোস্টার শেয়ার করেছেন, কিছু বলেননি। তাই এখন আমাদের অপেক্ষা করতে হবে। তবে একটা বিষয় স্পষ্ট, এই পোস্ট কেকেআর ফ্যানদের মনে নতুন আশার সঞ্চার করেছে। আমার মতে ইরফান পাঠান যদি সত্যি বোলিং কোচ হিসেবে ফিরে আসেন, তাহলে কেকেআর এর জন্য সেটা হবে এক বিশাল পাওনা। তিনি শুধু একজন প্রাক্তন খেলোয়াড় নন, তিনি একজন অভিজ্ঞ কৌশলীবিদ, যিনি জানেন কিভাবে তরুণ বোলারদের আত্মবিশ্বাস যোগাতে হয় আর কিভাবে চাপের মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে হয়। তো বন্ধুরা, তোমরা কি মনে করো? ইরফান কি সত্যি ফিরছেন কেকেআরে, নাকি এটা কেবল একটা জন্মদিনের শুভেচ্ছা পোস্ট? কমেন্টে জানাও তোমাদের মতামত। আর যদি মনে হয় ইরফানের ফিরে আসাটা কেকেআর এর জন্য ভালো হবে, তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি অপেক্ষায় আছি তোমাদের প্রতিক্রিয়ার। পরের ভিডিওতে আবার দেখা হবে। কেকেআর ফরএভার পার্পল।